আবু বকর দামান নিয়ে আসলেন, সিদ্দিক আকবর হলেন, উমর দামান নিয়ে আসলেন, ফারুক আজম হলেন, উসমান দামান নিয়ে আসলেন, যুন্নুরাইন হলেন, আলী দামান নিয়ে আসলেন, হায়দার কাররার হলেন, আর আবু জাহেল আবু লাহাব মক্কার কাফেররা মাথা উঁচু করে অহংকারের সঙ্গে ভিক্ষার ঝুলি ছাড়া দিয়েছিল, এক ফোঁটা রহমত তারা স্টক করতে পারেনি। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিন মুস্তাকিম ওয়া আকামানা আলা দীনিহিল কবীম ثم الصلاة والسلام والتحية والإكرام على المبعوث رحمة للعالمين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان آمنت بالله صدق الله العظيم আহলে সুন্নাত ওয়া জামাআতের প্রচলিত প্রথা অনুযায়ী কোরআনের নির্দেশ অনুসারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে ভক্তি ভরে অন্তর খুলে মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত উলামায়ে কেরামের মুখ থেকে বক্তব্য এবং নাত শ্রবণ করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদের সবার উপস্থিতিকে এবং শ্রবণ করাকে কবুল করেন। অল্প সময়ের জন্য 15-20 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করব, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আপনি কোন একজন লোককে 200 টাকা দান করলেন, ওই লোকটাকেই আবার কোন এক সময়ে 1000 টাকা দান করলেন, আবার ওই লোকটাকে কোন সময়ে প্রাণে বাঁচালেন, সাহায্য কটা করলেন? 3টা। যদি কোন সময় ইহসান জাতানোর সময় আসে, বলার দরকার হয়, তো কোনটার কথা বলবেন? 200-র কথা না, 1000-এর কথা না, যেটা আপনার কাছে সবচেয়ে বড় দান ছিল, অবদান ছিল, সেটার কথাই আপনি লোকের সামনে প্রকাশ করবেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিমুস সালাওয়াত ওয়া তাসলিমাত পর্যন্ত সমস্ত নবী ও রাসূলকে পাঠিয়েছেন, কিন্তু কোন নবীর আশার উপরে তিনি অবদানের কথা বলেন নাই। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন সবকিছু দিয়েছেন, কিন্তু কোনো কিছু দেওয়ার অবদানের কথা তিনি বলেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে একাই আসলেন, মক্কার কাফেররা তার সঙ্গ দিল, ইসলাম প্রচার হলো। আর আল্লাহ পাক বলেন, মাহবুব ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, তারা যেন তোমার উপরে অবদান না রাখে যে নবী তুমি একা ছিলে, আমি তোমার সাথ দিয়ে ঈমান আনলাম। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরঞ্চ আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের উপরে অবদান রাখছেন যে তোমাদেরকে ঈমানি দৌলত দান করেছেন। কি বোঝালাম? ঈমান হলো দুনিয়াতে সবচেয়ে দামি, সবচেয়ে কিমতি, সবচেয়ে ওজনদার এবং সবচেয়ে মজবুত। ঈমান সম্পূর্ণ হয় কখন? বর্তমান সময়ে আমাদের সমাজের অনেক মানুষ, অনেক যুবক এবং জেনারেশন এডুকেটেড ভাই, তারা সোশ্যাল মিডিয়াকে সামনে রেখে তারা বলতে চাইছে যে আমরা কেবলমাত্র আল্লাহকে মানব, রাসূলকে মানার দরকার কি? আল্লাহ তো আমাদের জন্য যথেষ্ট, নবীকে মানার কোনো প্রয়োজন নেই। জি না। ফিরআউনকে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা পানিতে ডোবাতে আরম্ভ করলো, কোরআন বলছে হাত্তা ইযা আদরাকাহুল গারক, ফিরআউন যখন পানিতে ডুবতে আরম্ভ করলো, তো কি বলেছিল? আমানতু, আমি ঈমান নিয়ে আসলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম এক ঝুড়ি মাটি নিয়ে ফিরআউনের মুখে দিল, ও ডুবে গেল। ফের মাথা উঁচু করলো করে বলল, বনি ইসরাইলরা যেমন ঈমান এনেছে আমি তেমন ঈমান আনলাম। আবার মাটি দেওয়া হলো, ও ডুবে গেল। তৃতীয়বার বলল, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যে। আবার মুখে মাটি দেওয়া হলো, ডুবে গেল। ফিরআউন ঈমানের দাবি কয়বার করেছিল? কয়বার? 3 বার। আন্নাহু আকররা সালাসা মাররাতিন, ওই এক নয় দুই না 3 বার
বাঁচলো না কেন? আল্লামা ফখরুদ্দিন রাজি বলছেন যে ফেরাউন জান বাঁচানোর জন্য 3 বার ঈমানের দাবি করেছিল, কিন্তু মুসার সঙ্গে ঝগড়া মিটিয়ে নিলাম এ কথা একবারও বলেছিল না। তো পৃথিবীর মানুষ হযরতে মুসার নাম ছাড়া, আমানতু বে মুসা ছাড়া যদি ফেরাউনের 3 বারের ঈমান কবুল না হয়, লাউ আন্না রাজুলান মিনাল কুফারে ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ আলফ মাররাতিন লা ইয়াসিহু ঈমানুহু হাত্তা ইয়াকুলা মাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি সারা পৃথিবীর মানুষ 1000 বার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুমিন হবে না, মুসলমান হবে না যতক্ষণ একবার না বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলুন, দুনিয়াতে আমরা সবাই কি এক খোদায় বিশ্বাসী? আমরা এক খোদায় সবাই নয়, কেউ 2 খোদায়, কেউ 3 খোদায়, কেউ বহু খোদায়, কেউ 9 খোদায়, কাউকে মানে না। তেমন হলো কেন? হযরতে মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে লিখছেন যে একটা অন্ধকার ঘরের মধ্যে, অন্ধকার ঘর, এই অন্ধকার ঘরের মধ্যে একটা হাতি রাখা হলো, আর 4 জন লোককে ঠিক করা হলো ঘরের মধ্যে যাবে হাতি সম্পর্কে এক্সপেরিয়েন্স জানাবে। একজন ঘরের মধ্যে গেল, গিয়ে হাতির সুরে হাত দিল, বাইরে আসলো, জিজ্ঞাসা হলো হাতি কেমন? তা বলছে হাতি হলো মোটা বাঁশের মতো। আরেকটা লোককে নিয়ে যাওয়া হলো, ওর হাত দেওয়ানো হলো হাতির পায়ের উপরে, তো হাতির পা তো একটু মোটা। বাইরে আসলো, জিজ্ঞাসা হলো হাতি কেমন? তো বলছে হাতি মোটা তাল গাছের মতো। আরেকজনকে নিয়ে যাওয়া হলো ঘরের মধ্যে, ওর হাত দেওয়ানো হলো হাতির কানের উপরে, জিজ্ঞাসা হলো হাতি কেমন? তো বলছে হাতি তখতার মতো পাতলা কিন্তু নরম। আরেকজনকে নিয়ে যাওয়া হলো, ওর হাত দেওয়ানো হলো হাতির পেট আর পিঠের উপরে, তো ধরা তো যাবে না, বড় জানোয়ার। তো ওকে জিজ্ঞাসা হলো হাতি কেমন? আরে ভাই হাতি তো পাহাড়ের মতো। তো ঘরের মধ্যে যখন 4 জন গিয়েছিল, 4 জনের মাকসাদ, 4 জনের উদ্দেশ্য, 4 জনের নিয়ত একই ছিল, হাতি দেখবো। বেরিয়ে আসার পরে রেজাল্ট একরকম হয়নি, রেজাল্ট 4 রকম হলো। কেন? মাওলানা জালালউদ্দিন রুম লিখছেন ঘরের মধ্যে যদি একটা 50 টাকা দামের সিএফএল বাল্ব জ্বালিয়ে রাখা হতো, তো 4 জনের রেজাল্ট 4 রকম হতো না, 4 জনের রেজাল্ট এক রকম হতো। তা বলছে সারা দুনিয়ার লোক খোদা খুঁজতে বেরিয়েছিল অন্ধকারে, কেউ 2 খোদায় বিশ্বাসী হয়েছে, কেউ 3 খোদায় বিশ্বাসী হয়েছে, কেউ খোদা খুঁজে পায়নি। আর যাদের হাতে নূরে মুস্তাফার টর্চ লাইট ছিল, তারা এক খোদাতে বিশ্বাসী হয়েছে, তারা এক খোদায় বিশ্বাসী হয়েছে। ইমাম আহলে সুন্নাত লিখছেন चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। अच्छा ये बताइए, यहाँ पर जो रोशनी लगाई गई स्टेज पर, अहमद रजा की शक्ल देखने के लिए या अहमद रजा के दिल देखने के लिए? हाँ, इस रोशनी से चेहरा देखा जाता है, दिल देखा नहीं जाता। रोशनी लगाई गई लोगों की चमक को दिखाने के लिए, न कि दिल देखने के लिए। किंतु आला हज़रत की लिखছেন मेरा दिल भी चमका दे। मैं पूछता हूँ हजरत, हम लोग तो लगे हुए हैं चेहरा को चमकाने के लिए, और आप दिल की बात कर रहे हैं। तो सैयदी आला हज़रत फरमाते हैं अहमद रजा गहराई की तरफ आओ। चेहरा को चमकाने के लिए सूरज की रोशनी काफी होती है, जिस्म को रोशन करने के लिए चांद की चांदनी काफी होती है, मगर मैं उस अंधेरे दिल की बात कर रहा हूँ जहाँ सूरज की रोशनी नहीं पहुँचती, चांद की चांदनी नहीं पहुँचती। अगर उस अंधेरे घर को रोशन करना है तो नूरे मुस्तफा की जरूरत है। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलके आला हजरत, फैजाने आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। तो दिल এমন এক অন্ধকার ঘর,
এখানে সূর্যের আলো পৌঁছয় না, চাঁদের চাঁদনিও যায় না। এই দিল নামের অন্ধকার ঘরকে যদি রোশন করতে হয় তো নূরে মুস্তাফার প্রয়োজন। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। आला हजरत आगे गिয়ে लिखছেন, बरसता नहीं देखकर अब्र रहमत, बदों पर भी बरसा दे बरसाने वाले। আচ্ছা বলুন, রাতের বেলা বৃষ্টি হয়েছে, রাতে বৃষ্টি হয়েছে, ঘর থেকে বের হয়েছি, একটা গ্লাস পড়েছিল, গ্লাসে দেখলাম 150 গ্রাম পানি জমে আছে। আর একটু আগে গেলাম, বালতি পড়ে আছে, ওতে দেখলাম বেশ 4.5 লিটার পানি জমে আছে। বাড়ি থেকে বের হয়ে পুকুরের দিকে তাকালাম, তো 10,500 লিটার পানি জমে আছে। আর চা পান করার জন্য রাস্তার উপরে বের হলাম, যে এক ফোঁটা পানিও জমে নেই। আকাশের মেঘকে যদি জিজ্ঞাসা করা হয়, আয় মেঘ, রাতের বেলা কি মুখ দেখে পানি ফেলেছিলিস? মেঘ কি উত্তর দিবে? যে পানি বর্ষেছিলাম সবার উপরে বরাবর, আমি কাউকে কম দিইনি, কাউকে বেশি দিইনি। যার ভিক্ষার ঝুলি যেমন ছিল সে ততটাই সংগ্রহ করতে পেরেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। बहुत खूब। अरे जो मांगना है मांगो, उस दर पे जाके मांगो, वो दर बहुत बड़ा है जिस दर का मैं गया। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাতে যখন পানি ফেলেছিলাম তো সবাইকে বরাবর দিয়েছিলাম। যার ঝুলি যেমন ছিল, গ্লাসের মুখ এইরকম ছিল, 150 পানি জমিয়ে দিয়েছি। বালতির দামান আরেকটু বড় ছিল, 4.5 লিটার জমিয়ে দিয়েছি। পুকুরের দামান লম্বা চওড়া ছিল, 10,000 জমিয়ে দিয়েছি। রাস্তার উপরে সবচেয়ে বেশি পানি ফেলেছিলাম, কিন্তু ঝুলি ছিল না ওর কাছে, ভিক্ষার দামান ছিল না ওর কাছে, ওই জন্য দিয়েছিলাম আমি। স্টক কিন্তু ও করতে পারেনি। আমার রাসূল 1,500 বছর আগে আব্দুল্লাহর বাড়িতে, আমেনার কোলে, মক্কা নগরীতে আল্লাহ পাকের রহমতের বাদল হয়ে এসেছিলেন। মুস্তাফা সবার উপরে বসেছিলেন। আবু বকর দামান নিয়ে আসলেন, সিদ্দিক আকবর হলেন, উমর দামান নিয়ে আসলেন, ফারুক আজম হলেন, উসমান দামান নিয়ে আসলেন, যুন্নুরাইন হলেন, আলী দামান নিয়ে আসলেন, হায়দার কাররার হলেন। আর আবু জাহেল, আবু লাহাব, মক্কার কাফেররা মাথা উঁচু করে অহংকারের সঙ্গে ভিক্ষার ঝুলি ছাড়া দিয়েছিল। এক ফোঁটা রহমত তারা স্টক করতে পারেনি। बरसता नहीं देखकर अब्र रहमत, बदों पर भी बरसा दे बरसाने वाले। अच्छा, নূরের কাজ কি আর অন্ধকারের কাজ কি? একজন লোক বাড়ি থেকে বের হয়েছে, জলসায় আসবে। মাঝখানে মাঠ ছিল, মাঠ পার হচ্ছিল, পায়ের নিচে একটা সাপের মতো কি নড়ে উঠেছে। ও জোরে পা দিয়েছে, পায়ে সাপ পড়েছে বলে ও শুয়ে পড়েছে, ভয়ে বেহুশ হয়ে গেছে। হাফিজ সাহেব আসছিলেন পিছন থেকে মোটরসাইকেল নিয়ে, গাড়ি থামিয়ে দেখছেন চাচা পড়ে আছে। লাইট মেরে বলছে, কি হলো তোমার, কি খবর? বেচারে বাবা পায়ের নিচে সাপ পড়েছিল। উনি লাইট মেরে দেখছেন যে সাপ নয়, মোটা দড়ি, রশি। ওই লোকটা জলসা শুনে বাড়ি যাচ্ছিল, বাড়ির গেটে ঢুকবে ওই সময় পায়ের নিচে আবার কি পড়েছে। তো একবার তো ধোঁকা খেয়েছে, ওই জন্য সাহস করে জোরে চাপ দিয়েছে, ফির বহি রশি, ফির সে দড়ি চলে এলো। ফজরের সময় বের হয়েছে, দেখছে আল্লাহু আকবার, সাপ মরে পড়ে আছে। ইমাম সাহেবকে বলছে, হুজুর, রাতের বেলা যখন দড়ি পায়ে পড়লো আমি সাপ মনে করলাম, আর সাপ পায়ে পড়লো তো আমি দড়ি মনে করলাম। ইমাম সাহেব বলছেন, সময়টা কি ছিল? বলছে, যখন ধোঁকা খেয়েছিলাম ছিল রাত, আর এখন ফজর পড়ে বাড়ি যাচ্ছি এটা দিন। বলছে, হ্যাঁ হ্যাঁ, অন্ধকারের কাজ হলো যে যেমন তার হাকিকত দেখতে না দেওয়া, আর রোশনির কাজ হলো যে যেমন তার হাকিকতকে চমকে দেওয়া, যে যেমন তার হাকিকতকে চমকে দেওয়া। তো সারা দুনিয়াতে যখন ইবলিসের অন্ধকার ছেয়েছিল, হযরতে আদমের নূর জ্বালিয়ে ইবলিসের অন্ধকারকে আল্লাহ দূর করেছিলেন। যখন ফেরাউনের দবদবা চলছিল, হযরতে মুসার টর্চ লাইট জ্বালিয়ে দুনিয়াকে উজালা করে দিয়েছিলেন। আর যখন সারা দুনিয়াতে অসভ্যতা, বেহেয়াই, নোংরামি, সমস্ত অন্ধকারগুলো একসঙ্গে হয়ে জমে কালো হয়ে গিয়েছিল, আল্লাহ পাক আমেনার লাল মুহাম্মদ আরবির নূরকে দিয়ে সারা দুনিয়াকে উজালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটু আসুন তো বুঝাই আপনাদেরকে। সূর্যের কাজ কি ভালো করে বুঝবেন।
সূর্যের কাজ দুটো, সূর্যের কাজ দুটো। কি কাজ? এই যে বাল্বগুলো জ্বলছে, যদি আমরা বন্ধ না করি আর বেলা 10টা বেজে যায়, এগুলো নিভে যাবে না, জ্বলবেই, কিন্তু এর রোশনি আর থাকবে না। তো সূর্যের কাজ হলো যার কাছে অহংকারের আলো থাকবে ওর আলো ছিনিয়ে নেওয়া, বন্ধ করবে না, রোশনি ছিনিয়ে নেবে। আর যার কাছে আলো থাকবে না, মোহাব্বত থাকবে, ওকে চমকে দেওয়া। আপনি কোন সময় যদি দীঘাতে বেড়াতে যান বা কোন সমুদ্রের তীরে যান, তো যখন সূর্য ওঠে তো সমুদ্রের ধারে ছোট ছোট বালি কাকড়গুলো চকচক করে চমকায়, চিলিক মারে ওঠে। ভালো ভালো ডায়মন্ডকে নিয়ে, আংটির পাথরকে নিয়ে যদি রোদে রাখেন, ওর ভিতরে আলো থাকে না কিন্তু চমক দেয়। তো সূর্যের কাজ হলো যার ভিতরে অহংকারের আলো থাকবে ওর আলো ছিনিয়ে নেবে, আর যার ভিতরে অহংকার থাকবে না, শুধু মুহাব্বত থাকবে, ও বেনূর থাকলে ওকে নূরওয়ালা বানিয়ে দিবে। তো রাসূল যখন দুনিয়াতে আসলেন, আবু জাহেল, আবু লাহাব, মক্কার কাফেররা বড় বড় আলোওয়ালা ছিল, বাদশা ছিল। কারোর নাম ছিল আবুল হেকাম, জ্ঞান বিজ্ঞানের বাপ। মুস্তাফা আলোকে ছিনিয়ে নিয়ে আবু জাহেল বানিয়ে দিয়েছে। কিন্তু মুস্তাফা করিম যখন আসলেন, আবু বকরের কাছে আলো ছিল না, উমরের কাছে আলো ছিল না, উসমানের কাছে আলো ছিল না, আলীর কাছে নূর ছিল না, মোহাব্বত ছিল, ইশক ছিল, জজবা ছিল, প্রেম ছিল, লাভ অফ দি প্রফেট ছিল। মুস্তাফা তাদেরকে সিনাতে নিয়ে কাউকে সিদ্দিকী নূর বানিয়েছেন, কাউকে ফারুকি নূর বানিয়েছেন, কাউকে উসমানী নূর বানিয়েছেন, কাউকে আলবি নূর বানিয়েছেন। আর তার থেকে 750 বছর পরে বাগদাদের সরজমিতে একজন দরবেশ ছিল, এক হাতে থাকতো মুসাল্লা, এক হাতে থাকতো তাসবিহ, জবান থেকে হতো আল্লাহু, নাম তার আব্দুল কাদের। মুস্তাফা নিজের ফয়েজ দিয়ে এই অন্ধকারকে তিনি যুগের গৌসে আজম বানিয়ে দিয়েছেন। আর তার থেকে আরো পরে বেরেলির সরজমিতে একজন আশিক পয়দা হয়েছিল, আলা হযরত আল্লাহ তাবারক ওয়া তাআলা মুস্তাফার মুহাব্বত তার অন্তরে দিয়েছিলেন। রাসূলের মুহাব্বতের নূরে ইমামে আহলে সুন্নাতকে জগতের জন্য আলা হযরত বানিয়ে দিয়েছেন। ও পৃথিবীর মানুষ, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইশক, মুহাব্বত এবং সঠিকভাবে দ্বীনকে বোঝার আমাদের তৌফিক দান করেন। আর